আলোচনা শুরু করব। আর যারা নবম শ্রেণীতে আছো তোমরা চাইলে প্রথম অধ্যায়ের ভিডিও দেওয়া হচ্ছে চ্যানেলে, সেটা দেখতে পারো। অধ্যায় 2, সেট ও ফাংশন। সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যা সেট, মূলদ সংখ্যা সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, এখানে তার জন্মসাল মৃত্যুসাল দেওয়া আছে, সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যার সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে দেখো: সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। শক্তি সেট ব্যাখ্যা করতে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে, যেটাকে ইংরেজিতে কি বলে, পাওয়ার সেট। ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। অন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। আমরা একটা একটা করে সবগুলো টপিক নিয়ে আলোচনা করব এবং ক্রমান্বয়ে সম্পূর্ণ 2025 শিক্ষাবর্ষের গণিত যে সিলেবাসটা রয়েছে দশম শ্রেণী শর্ট সিলেবাস, সেটা আমরা শেষ করে দেব। ঠিক আছে। সেট বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রাহককে হচ্ছে সেট বলে। এটা হচ্ছে সেট কাকে বলে, তার সংজ্ঞা। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন a, b, c বা x, y, z এগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন দেখো 2, 4, 6 এই সংখ্যা তিনটির সেট। a সমান কি লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট 2, 4, 6। সেটকে সবসময় এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা দ্বিতীয় বন্ধনীর মাঝে আবদ্ধ করতে হয়। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন b সমান a, b হলে b সেটের একটি উপাদান হচ্ছে a এবং আরেকটি উপাদান হচ্ছে b, আর উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এরকম। ঠিক আছে। a belongs to b পড়া হয় এবং পড়া হয় কি a b এর সদস্য, বা ইংরেজিতে বলে a belongs to b, এটাকে আমরা belongs to চিহ্ন হিসেবে জেনে থাকি। আবার b belongs to b বলা হয় কারণ b ও কিন্তু b সেটের একটি অংশ। ঠিক আছে। যেমন b হচ্ছে b এর সদস্য, অর্থাৎ b belongs to b। উপরে b। বাংলাদেশের সর্ববৃহৎ সেতু কোনটি? পদ্মা সেতু। দেখেন এই সহজ কুইজের উত্তর দিয়ে কিন্তু আমি 200 টাকা কিন্তু জিতে গেলাম। তো এখানে উপরে b সেটে c কোনো উপাদান নেই। ঠিক আছে। কারণ এই যে b সেট, এখানে a আর b শুধু আছে, তাহলে আমরা কি বলতে পারি, c does not belongs to b, কারণ পড়া হয় c b এর কোনো সদস্য নয়। কারণ বি সেটে কি ছিল, শুধু এ আর বি ছিল। এবার আসো সেট প্রকাশের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তো প্রথমে দেখবো আমরা তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন a, a সমান a, b, মানে a সেটে দুটো উপাদান আছে a আর b, তাই আমরা কমা দিয়ে আলাদা করেছি। b সমান তিনটে উপাদান আছে 2, 4, 6। c সমান তিনটে উপাদান রয়েছে নিলয়, তিশা, শুভ্রা ইত্যাদি হচ্ছে কি তালিকা পদ্ধতি। এরপর যে আমরা দেখবো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এই সমান কি লেখা যায়, x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, b সমান লেখা যায় x such that x। নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এখানে এই যে চিহ্নটা আছে কোলনের মতো, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে এরূপ যেন বা সংক্ষেপে যেন বা ইংরেজিতে such that বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম বা রুল দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে রুল মেথডও কিন্তু বলা হয়।